সূরার মধ্যে আছে টোটাল 39টা। টোটাল কোরআনুল কারীমের মধ্যে রুকু সংখ্যা আছে 540টা, আর এক সূরা বাকারার মধ্যে আছে 40টা রুকুর সংখ্যা। কোরআনুল কারীমে এই সূরা বাকারার কোনো সিজদার সংখ্যা নেই, আর শব্দের সংখ্যা হলো এই কোরআনুল কারীমে সূরা বাকারার শব্দের সংখ্যা হলো 6221টা। বলেন সুবহানাল্লাহ। এবং সূরা বাকারার টোটাল অক্ষরের সংখ্যা হলো, টোটাল হুরুফের সংখ্যা হলো 25,500। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা বাকারা একটু পরিসংখ্যান পেয়ে গেলাম যে টোটাল শব্দ আছে 6,221টা, আর টোটাল অক্ষর আছে হরফ আছে 25,500টি। এখন যদি কেউ কোরআনুল কারীম সূরা বাকারা থেকে তেলাওয়াত করে, অর্থাৎ সূরা বাকারা প্রথম আয়াত থেকে 286 পর্যন্ত আয়াত যদি তেলাওয়াত করে, তাহলে কতগুলো সওয়াব পাবে? আসলে গবেষণার বিষয় হলো এই সূরা বাকারা যদি কেউ তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2,55,000 সওয়াব তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ, কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা হরফ পাঠ করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছে তাকে একটা সওয়াব দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দিলেন, ওয়াল আশরু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা, আর আমি একটা সওয়াবকে আরো 10 দিয়ে গুণ করে 10 করতে পারি। তার মানে 25,500 গুণ 10, তাহলে হয়ে যায় 2,55,000 সওয়াব। এছাড়াও আল্লাহ কোরআনুল কারীম সূরা আনআম 6তম সূরা আনআমের 160তম আয়াতে আল্লাহ নিজেও ঘোষণা দিয়েছেন যে মান জাআ বিল হাসানা ফালাহু বিআশরি আমসালিহা। কেউ যদি আল্লাহ কোরআন থেকে ঘোষণাটা দিল যে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা ভালো কাজ নিয়ে আল্লাহর দরবারে যায়, আল্লাহ বলেন তার ভালো কাজটাকে আমি 10 দিয়ে গুণ করে 10 গুণ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান জাআ বিসাইয়্যা ওমান জাআ বিসাইয়্যা আলা ইউসা ইল্লা বিল্লাহ ওয়া হুম লা ইউসলাহুন। আল্লাহ বলেন, কেউ যদি একটা খারাপ কাজ নিয়ে আসে, তাহলে তার একটা খারাপের জন্য আমি একটাই গুনাহ লিখে দিই, 10 গুনাহ করি না। কারণ আল্লাহ আমাদের উপর কত রহমত। ওয়া হুম লা ইউসলিমুন, আল্লাহ বলেন আমি কারোর উপরে জুলুম করি না। ওয়ালা হুম, আল্লাহ বলেন ওয়া হুম, তাদের উপরে লা ইউসলামুন, আমি কোনো জুলুম করি না। অর্থাৎ আল্লাহ গোলামদেরকে এত ভালোবাসে। তার মানে আমরা বেশি বেশি করে সওয়াব আদায় করবো, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সওয়াবকে বেশি করে বৃদ্ধি করে দেন। মিশরের আল আজহারের আলেম ও ইসলামী মুবাল্লিগ মুহাম্মদ ওয়াহাদান স্যাটেলাইট চ্যানেলের একটি অনুষ্ঠানে পবিত্র কোরআনুল কারীমে এই সূরা বাকারার বিস্ময়কর এবং রহস্যমূলক কিছু তথ্য দিয়েছিলেন। বলেছিলেন সূরা বাকারার মধ্যে 1000টা আছে আদেশমূলক কথা। বলেন সুবহানাল্লাহ। এই সূরা বাকারার মধ্যে আছে 1000 নিষেধমূলক কথা। বলেন সুবহানাল্লাহ। এবং সূরা বাকারার মধ্যে 1000 সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম এই সূরা বাকারা কত ফজিলতপূর্ণ। আর সেই সূরা বাকারা আমি তথ্য আপনাদেরকে উপস্থাপন করতেছি। এই সূরা বাকারা ইসলামের দ্বিতীয় খলিফা মুসলিমাতুল খলিফা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন। তিনি বললেন, আমি 12 বছর সময় লেগেছে এই সূরা বাকারা শিক্ষা গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। সূরা বাকারা তা মুখস্থ করতে, শিক্ষা গ্রহণ করতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় লেগেছে 12 বছর। 12 বছর পর ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা উট নিয়ে আসে, জবাই করে গরিব মিসকিন মানুষদেরকে খাওয়া দিলেন আল্লাহর শুকরিয়া স্বরূপ। সূরা বাকারা মুখস্থ করার পর খুশিতে আনন্দে 12 বছর পর মুখস্থ হয়েছে। সেই ওমর ইবনে আল খাত্তাবের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও বর্ণনা করলেন, এই সূরা বাকারা আমার মুখস্থ করতে, শিক্ষা গ্রহণ করতে
হাতে তেলাওয়াত করেছি, এর মধ্যে থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইনশাআল্লাহ বের করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করলেন, বিশ্বনবী উহুর সঙ্গে লেগে জিবরিল আমিন বসে আছেন। এমন সময় আকাশের দিকে একটা খড় শব্দ হয়ে গেল। বিশ্বনবী আকাশের দিকে তাকালেন, আকাশের একটা দরজা খুলে গেল, একজন ফেরেশতা অবতরণ হলো। জিবরিল আমিন বললেন, ইয়া নবী হে, এই মাত্র কেবল আকাশের এই দরজাটা খোলা হলো, এটি পূর্বে কখনো এই দরজাটা খোলা হয় নাই। একজন ফেরেশতা ওই দরজা দিয়ে অবতীর্ণ হয়েছে আপনার কাছে। এই ফেরেশতা পৃথিবীর আর কখনো কোনো সময় অবতীর্ণ হয় নাই, এই প্রথম আপনার কাছেই অবতীর্ণ হয়েছে। হে নবী, এই যখন জিবরিল আমিন কথাগুলো বলতেছিলেন, আকাশ থেকে দরজা খুলে যে ফেরেশতা অবতরণ হলেন, বিশ্বনবীকে সালাম দিলেন আর বললেন, হে মুহাম্মদ, হে আল্লাহর পয়গম্বর, আপনি সুসংবাদ গ্রহণ করুন। দুইটা করে দুইটা যদি আপনি সুসংবাদ গ্রহণ করেন, যা ইতিপূর্বে কোনো নবী রাসূলকে দুইটা যদি দেওয়া হয় না। এক নাম্বার হল কি করা যায়। আমি সম্মানিত এই মসজিদের কমিটিকে বলবো, আপনারা এই বিশেষ করে এই সাউন্ড সিস্টেমটা ভালো করতে হবে। ভিতরে যেহেতু আমি কষ্ট করে ছেলেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলি, বাইরে কথা খুবই সুন্দর শোনা যায়, আমিও জানি, কিন্তু ওই দরজাটা খুলে দেন, ওই জানালাটা খুলে দাও। ছোট ভাই, তুমি ওই জানালাটা খুলে দাও তো, এটা খুলে দাও। এই দরজা খুলে দেন, দেখেন অনেকটা শব্দ কিন্তু ইয়ে হবে, আর এখানে ভাইব্রেট হয়। আরেকটা জিনিস হচ্ছে, এই যে মেহমানদের এই কথাগুলো ভাইব্রেট হয়, আমি যখন কথাগুলো বলি এটা আবার প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে, সব মিলে জগা কিছুই হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের আমি অনেক মসজিদে কথা বলি, অনেক ভালো মাইক আছে, কিন্তু এই সাউন্ড সিস্টেমটা আপনার ভিতরে যে মাইক্রোফোনের যে সাউন্ড বক্স, এটা ভালো লাগবে। এই সাউন্ড বক্সটা তো ভালো না, কথাগুলো বললে একটা কসমস শব্দ হয় এবং বেশি কিন্তু ইয়ে হবে না, সাউন্ডলেস, মানে এমন একটা সুন্দর কথা বলতে ভালো লাগবে। এজন্য আমি মসজিদের আমি সভাপতি সহ সকলকে আহ্বান করবো, অন্তত মসজিদের ভিতরে সাউন্ড বক্সটা সিস্টেমটা ভালো করবেন ইনশাআল্লাহ। আমরা যেহেতু কষ্ট করে এই জুম্মার দিনে আসি, আমি জানি অনেক দূর থেকে মানুষ আসে, আমার কাছ থেকে এই তথ্যটা এসেছে যে অনেক দূর থেকে এই জুম্মার দিনে শুধুমাত্র এই কোরআনের কথাগুলো আমার মন দিয়ে বের হয়, এই কোরআনের আকর্ষণে কিন্তু আপনারা আসেন। এখন এই কথাগুলো যদি বুঝতে না পারেন, আমি অত্যন্ত কষ্ট পাবো, কারণ আমি খুব কষ্ট করে আসি, কষ্ট করে আপনাদেরকে এই এত গবেষণামূলক কথা শোনাই, এরপরে যদি বুঝতে না পারেন তাহলে খুব কষ্ট পাবো। এই জন্য আমি আহ্বান করবো, আর এই আলোচনা শেষে একটু স্মরণ করিয়ে দেবেন এই ব্যাপারে আমি কথা বলবো। আচ্ছা, একটু চুপ করেন। আচ্ছা, এখন কি একটু কথা বোঝা যায়? এখন কথা বোঝা যায় একটু, এই মাইক, এখন কথা বোঝা যায়? একটু বোঝা যাচ্ছে কথা? এখন বোঝা যায়? বোঝা যাচ্ছে। যে কথা আসতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা বলতেছেন যে, হে মুহাম্মদ, হে আল্লাহর পয়গম্বর, একটু কমিয়ে দেন তো সাউন্ডটা, একটু কমায় দেন। হ্যাঁ, একটু কমায় দেন তো। এবার বোঝা যাচ্ছে কথা? এবার মনে হয় বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার কমায় দেন। আর এই সাউন্ডটা আসলে বেশি হয়ে গেলে আর ই হয়। আর মাইক্রোফোনটা যাই হোক, আপনারই যতই নেই, মাইক তো থাকবে। মাইকটা হচ্ছে আপনাদের চেয়ে বিশেষ করে মহিলাদের উপকার অনেক বেশি হয়। আপনি যে জায়গায় বসবাস করবেন, আপনি ওই জায়গাটা তো পাক রাখা দরকার। আপনি খাবেন, তার সঙ্গে ঘুমাবেন, তার আপনি সব কিছু ব্যবহার করতেছেন, সেই মহিলারা যদি ইসলাম সম্পর্কে অর্থ থাকে তাহলে তো আপনার জন্য ক্ষতি, ঠিক কিনা? কারণ ওদেরকে আগে কি করতে হবে? শিক্ষিত করতে হবে, তাহলে জাতি শিক্ষিত হবে। নেপোলিয়ান যদিও একজন বিধর্মী, একটা কথা ছিল, ইফ ইউ গিভ মি এ গুড মাদার, ইফ ইউ গিভ মি এ গুড
মা দাও, যদি তুমি আমার একটা মা দাও, আই শ্যাল গিভ ইউ এ নেশন, আমি তোমার একটা জাতি উপহার দেব। কি কথা দেখছেন? তুমি আমার একটা শিক্ষিত যদি মা দাও, ইফ ইউ গিভ মি এ গুড মাদার, এ গুড এডুকেশন মাদার, একটা ভালো শিক্ষিত যদি মা তুমি আমাকে দিতে পারো, আমি পুরো একটা জাতি উপহার দিতে পারি। এই জন্য ইসলামে মহিলাদের ক্ষেত্রে 50-50 অবদান আছে, ঠিক কিনা? এই জন্য তাদের কথাগুলো শুনতে হবে। আর আমার মনে এখন কিন্তু বোঝা যাচ্ছে না, একটু বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ইম্পর্টেন্ট সময়ের মধ্যে আয়াতুল কুরসির বিষয়ে আমার 4টা দিক আছে, এই জন্য আমি দ্রুত যাচ্ছি। জিবরিল আমি যখন বিশ্ব নবীর সামনে বসে আছেন, একজন ফেরেশতা যখন আসমান থেকে নামলেন, অবতরণ হলেন, বিশ্ব নবীকে বললেন, হে আল্লাহ রসুল, ইতিপূর্বে কোন নবী রসুলকে এই 2টা নূর, 2টা জ্যোতি দেওয়া হয় না, যে 2টা নূর, 2টা জ্যোতি আপনার জন্য আমি এখন সুসংবাদ হিসেবে নিয়ে এসেছি। হে আল্লাহ রসুল শুনুন, একটা নূর, একটা জ্যোতি হলো সূরা আল ফাতিহা। এই সূরা আল ফাতিহা ইতিপূর্বে কোন নবী রসুলকে দেওয়া হয় নাই। যা মুহাম্মদ, আমি আপনাকে সুসংবাদ দিলাম আর আপনার উম্মতদেরকেও সুসংবাদ দিয়ে দিলাম সূরা আল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? ইতিপূর্বে কোন নবী রাসূলকে দেন নাই, সূরা ফাতিহা আমাদেরকে দিয়েছে। দ্বিতীয় নূর হলো আল্লাহর পয়গম্বর শুনে নিন, সূরা আল বাকারা। সূরা আল বাকারার শেষ 2 আয়াতে কারিমা হলো, এটা হলো একটা জ্যোতি নূর। এই জ্যোতি নূর ইতিপূর্বে কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সুবহানাল্লাহ। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া রাসূল ওয়াল মালাইকাতিহি ওয়া কিতাবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সাম'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সূরা আল-বাকারা 285 আয়াত এবং শেষ 86 আয়াত 200। এই 2টা আয়াতে কারিমা হলো উম্মত মুহাম্মদের জন্য নূর এবং জ্যোতি। বলেন সুবহানাল্লাহ। এই সূরা আল-বাকারার আমি তথ্য দিলাম আপনাদেরকে, এত খুব বাকারা শব্দ। এবার আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কোন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বলেন তো? সূরা বাকারা থেকে কততম আয়াত? 255তম আয়াত। নাম কি যেন আয়াতটা? আয়াতুল কুরসি। আমরা সবাই কিন্তু জানি এই আয়াতুল কুরসিতে কি বুঝলো, আজকে ইনশাআল্লাহ জেনে নেবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি, এই কুরসি মানে কি বুঝতে হবে। এই কুরসির ভিতরে 4টা দিক আমি আলোচনা করবো। একটা হলো এই কুরসি ব্যাপারে, অর্থাৎ আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল 10টা পাওয়ার আছে, যা পৃথিবীর নরেন্দ্র মোদীরও সেই ক্ষমতা আছে, জো বাইডেনের আছে, পৃথিবীর কোনো পড়া শক্তিশালী কোনো রাজারা বাচ্চারা আছে ওই 10টি স্পেশাল পাওয়ার নাই, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। এই 10টা পাওয়ার আমরা জানবো। এবং এই আয়াতুল কুরসির মধ্যে লুকিয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের পরিচয়। আরেকটা হলো আয়াতুল কুরসির ব্যাপারে 7টা ফজিলত আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের আমলযোগ্য। আরেকটা হলো এই আয়াতুল কুরসি এক শ্রেণীর মানুষ পাঠ করবে, বুকে ফু দিবে, এরপরেও জাহান্নামী হবে। কারা তারা? এই 4টা দিক আমি আলোচনা করবো, যদিও সময়ের বড় সংকট, ইনশাআল্লাহ চেষ্টা করব। আসুন, প্রথম হলো যে এই আয়াতুল কুরসিটা আমার একটু বুঝতে হবে। কুরসি শব্দের অর্থ, কুরসি মানে হলো চেয়ার। কুরসি মানে কি? চেয়ার বা আসন। এই কুরসি শব্দটা 2 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআনুল কারীমে। এক হলো সূরা আল বাকারার 255তম আয়াতের মধ্যে, আরেকটা হলো সূরা সাদ 38তম সূরা সাদের মধ্যে এই কুরসি শব্দটা ব্যবহার করেছেন। আর কুরসির 2টা অর্থ, একটা হলো চেয়ার, আরেকটা হলো ক্ষমতা। আরেকটা কি? ক্ষমতা। একটা হলো কি? চেয়ার, আরেকটা হলো ক্ষমতা। চেয়ার মানে তো ক্ষমতা, ঠিক কিনা? আমি এখন যে জায়গায় বসে আছি, আমার যে ক্ষমতা, এই ক্ষমতা এখন আমার সামনে যারা বসে আছেন তাদের কিন্তু নেই। আবার একজন ডিসি যে চেয়ারে বসে থাকে, ওই চেয়ারের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু আমার আপনার সাধারণ পাবলিকের না। আবার একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী যে চেয়ারে বসে থাকে, সেই চেয়ারের যে পাওয়ার আর আমাদের সাধারণ মানুষের পাওয়ার কিন্তু এক নয়। তাহলে বোঝা গেল এই কুরসি মানে চেয়ার, চেয়ারের আরেকটা শাব্দিক অর্থ হলো ক্ষমতা।
এই ক্ষমতা তিনটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? তিনটা ভাগে বিভক্ত। এক নাম্বার হলো যে আইন বিভাগ কার হবে? শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। ক্ষমতার এই তিনটা ভাগ। ক্ষমতাকে ভাগ করলে তিনটা জিনিস পাওয়া যায়: আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। আইন যা থাকবে বিচার তাই হবে, আর বিচার যা হবে শাসনে কিন্তু তাই হবে। আর শাসন যদি হয়ে যায় আমরাও কিন্তু একেবারে শুদ্ধি হয়ে যাবো, ঠিক কিনা? আর যদি আইন যদি থাকলো কিন্তু আইন প্রয়োগ হলো না, বিচারও একেবারে লুজ হয়ে গেল, শাসন কিন্তু হবে না। এই যে ইদানিং ঘটনা, ঢাকা ইউনিভার্সিটির একটা ঘটনা, এই যে রিসেন্টলি ঘটেছে, তোফাজ্জল হোসেন কোনো একজনের নাম, একজন ভারসাম্যহীন একটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঙ্গিনায় ঢুকেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সে মনে করেছে যে এই হচ্ছে চোর, এই বলে ওই ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে রাতে ভাত খাওয়াইছে, এরপরে পিটায় এখানে মেরে ফেলেছে। দেখেন, আমার তো মনে হয় এই পৃথিবীর প্রায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠের নাম কি? ঢাকা ইউনিভার্সিটি। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই জায়গাতে সবচেয়ে মেধাবী ছাত্রগুলো তো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ভিতরে কি মেধা দিয়েছে যে একটা ছেলেকে ভাত খাওয়ানোর পর পিটায় মেরে ফেলেছে। রিসেন্টলি ঘটনা, আজকালের ঘটনা। অথচ ওই ছেলেটা ছিল ভারসাম্য। আমার তো মনে হয় যে এই তোফাজ্জল হোসেন যাকে মেরেছে এ ভারসাম্য না, যারা মেরেছে এরাই হলো ভারসাম্যহীন ছাত্র, ঠিক কিনা? আমি নিন্দা জানাই এদেরকে। এই মিডিয়ার জগতে সব জায়গায় কথাগুলো পৌঁছাচ্ছে, এই ছাত্রদেরকে আমি নিন্দা জানাই যারা এই ধরনের অপকর্ম করে। তোমরা ছাত্র, তোমাদের নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। আর নৈতিক শিক্ষা যদি অর্জন করতে চাও, সকাল বিকাল এর কোনো বিকল্প না। পৃথিবীর মধ্যে যদি নিজেকে সভ্যতায় আনতে হয় তাহলে কোরআনুল কারীমের বিকল্প কিছু নেই। এই সিলেবাস আমাদেরকে গ্রহণ করা লাগবে। এই সিলেবাস বিহীন আমরা যত ঢাকা ভার্সিটি বলেন, আর অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, মিউনিক ইউনিভার্সিটি বলেন না কেন, আপনার যত পৃথিবীর নামে দামে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসেন না কেন, আপনাকে কিন্তু সভ্যতা দিতে পারবে না, নৈতিক শিক্ষা দিতে পারবে না। যদি দেয় এই কোরআনুল কারীমই দিবে। তো দেখেন, যে কথা বলতেছিলাম, এই ক্ষমতা তিনটা ভাগে বিভক্ত। এই কুরসি শব্দের অর্থ ক্ষমতা, আর এই একমাত্র এই তিনটা ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে যারা আজকে বাংলার জমিনে চেয়ারে বসেছে, এই চেয়ারে বসে তাদেরকে স্মরণ করা উচিত যে এই কুরসির একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমান 55তম সূরা রহমানের 26-27 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, এই তামাম দুনিয়া সবাই ধ্বংসশীল, কিন্তু আমি রব একমাত্র ধ্বংস হব না। ঠিক না? সব কিছু ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফানিউ, সব কিছু ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মধ্যে একমাত্র, তাম বিশ্বের মধ্যে একমাত্র আমার রব, কোনো ধ্বংসশীল না। সুতরাং আজ এই কুরসিতে আমি বসে আছি, কালকে আমি ধ্বংস হতে বাধ্য। কত চেয়ারের মালিক চলে গেল, গেল, কেউ স্থায়ী হয় না। ফেরাউন গেছে, নমরুদ গেছে, সবাই গেছে। কিন্তু চেয়ারে বসে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, জাতির কল্যাণ যদি সিদ্ধান্ত আমরা নিতে পারি, তবেই গায়ে আয়াতুল কুরসির সার্থক আমাদের জন্য হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আয়াতুল কুরসির মধ্যে আমার স্পেশাল 10টা পাওয়ার আছে। তামাম দুনিয়ায় ক্ষমতা কর মানুষের সঙ্গে মিলায়া দেখো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সে রব যিনি চিরঞ্জীব এবং আমাদের রক্ষণাবেক্ষণকারী। এই বৈশিষ্ট্য, এই গুণ তামাম দুনিয়ায় কার আছে বলেন? চিরস্থায়ী জীবন লাভ করতে পারে কেউ আছে? আল্লাহ নিজে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি রক্ষণাবেক্ষণ করে, পৃথিবীর আর কেউ রক্ষণাবেক্ষণের মালিক বা দায়িত্ব নেয় না। নেয় শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার। তন্দ্রা তো দূরের কথা, নিদ্রা তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আল্লাহ সুবহানাহু
তাআলাকে স্পর্শ করতে পারে না। এই যে আমরা মসজিদে বসে থাকি, অনেকের ঝিমানি আসেন না, এটাকে বলা হয় তন্দ্রা। মসজিদে বসে বসে একটু ওই যে মাঝে মাঝে এরকম হয় না, এটাকে বলা হয় তন্দ্রা। এই তন্দ্রা, নিদ্রা তো দূরের কথা, এইরকমের তন্দ্রা আমার রবকে স্পর্শ করে না। আচ্ছা, ঘুমবিহীন পৃথিবীতে বেঁচে আছে এমন একজন ব্যক্তির নাম বলতে পারবেন? একজন মানুষ কয়দিন না ঘুমিয়ে থাকতে পারে জানা আছে? আধুনিক বিজ্ঞান বলতে সে কথা শুনে নেন, 11 দিন আপনি না ঘুমিয়ে থাকতে পারবেন। 11 দিন পর আপনি আর বাঁচতে পারবেন না, আপনাকে ঘুমানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ফুরকান 25 সূরা ফুরকানের 47 আয়াতে কারিমার মধ্যে বললেন ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান। আল্লাহ বললেন আমি তো সেই রব যা তোমাদেরকে রাত দিয়েছি, এই রাত হলো তোমাদের জন্য পোশাক। ওয়ান্নাউমা সুবাতা, আর এই পোশাকের মধ্যে তোমরা কি করো? প্রশান্তি সহকারে। ওয়ান্নাউমা, ঘুমাও, সুবাতাও, আরামদাও হিসাবে, প্রশান্তি হিসাবে তোমরা কিন্তু ঘুমাও। ওয়ান্নাহারা ওয়ান-নুশুরা, আর যখন দিন হয়ে যায়, ফজর হয়ে যায়, এই আলো যখন মিটমিট করে জ্বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমি সাময়িক মৃত্যুর পর আবার তোমাদেরকে জীবন্ত উঠাইয়া দিই এই দিনের মধ্যে কর্ম করার জন্য। সুবহানাল্লাহ। তার মানে এই রাত হলো আমাদের জন্য কি কি আমাদের জন্য প্রশান্তি, ঘুমের জন্য প্রশান্তি। এই ঘুমাতে একমাত্র ঘুমবিহীন তিনি হলেন আমার রব। ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আল্লাহকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিন সব কিছুর এক সত্ত্বের মালিকানা তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, এমন কার সাধ্য আছে কিয়ামতের ময়দানে বলবে আমি ওই মানুষটার জন্য সুপারিশকারী হব। এই সাহস কার আছে? আল্লাহ ধমক দিয়ে বললেন কার এত বড় স্পর্ধা আছে কিয়ামতের ময়দানে আমার কাছে এসে বলবে আমি ওই মানুষগুলোর জন্য সহায়কারী হব, আমি জাহাজের মধ্যে ভর্তি করে মানুষগুলো জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই সাহস, এই স্পর্ধা কার আছে বলেন? তবে এক শ্রেণীর মানুষের আছে, বলেন তো কারা? তারা পীর বুজুর্গ, এরা বলে যে কোনো টেনশন করো না, খালি মরতে দেরি, তোমার কবরের সওয়ালের জবাব দিয়ে টেনশন করো না, ইউ হ্যাভ নো টেনশন, জাস্ট ইউ ডাই, আই শ্যাল এন্টার ইনটু গ্রেভ অ্যান্ড আই শ্যাল গিভ ইউর অল অ্যান্সার অফ অ্যাঞ্জেলস, যারা ফেরেশতাদের সব জবাব আমি দিয়ে দেবো, নো টেনশন, টু গুড, কোনো টেনশন নেই, আমার মুরিদ হয়ে যাও। আর মাঝে মাঝে একটু হাত দিয়ে নিয়ে এসে আমার কাছে ওই কলবের পরিষ্কারের জন্য খালি দিয়ে দিব, আর আমি কলবের মধ্যে ধাক্কা দিয়ে পরিষ্কার করে দিব। আছে না এরকম পীর? আছে না বাংলাদেশে? এই পরিসংখ্যানে দেখা গেছে গত বছর এই পরিসংখ্যান পেয়েছিলাম 1.5 লক্ষ পীর আছে বাংলাদেশে। কত লক্ষ? 1.5 লক্ষ। হক্কানি পীর আল্লাহ ভালো জানে কয়জন আছে। তবে হক্কানি যারা পীর মাশায়েখ, তাদের ডান হাতে থাকবে আল্লাহর ঝান্ডা, অর্থাৎ জিহাদি ঝান্ডা, আর বাম হাতে থাকবে আল্লাহর এই কিতাব। বলেন সুবহানাল্লাহ। এরাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে খাঁটি পীর মাশায়েখ। যেমন ছিল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম শুনে গুরু গোবিন্দ তার প্রসাদ ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছিল, ঠিক কিনা? খান জাহান আলী, এইসব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অরিজিনাল একেবারে পীর মাশায়েখ। আর বর্তমানে তো খালি আসন নিয়ে খানকায় বসে বসে খালি হুম আল্লাহ করে থাকে। আমি মাঝে মাঝে কিছু শব্দ শুনতে পাই, এই রকমের আমি জিকির কখনো শুনি নাই। এ আবার কোন জিকির বলে তো? এই জিকিরটা আমার কানে ভাসে, আমি বাসা থেকে শুনতে পাই যে এটা কোনো জিকির হলো? জিকিরের 4টা শব্দ। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আর কোনো শব্দ নাই। তো এই আপনি কোথায় পাইবেন? এই জন্য সম্মানিত আমার মুসলিম একরাম, কুরআন আর আল্লাহ রাসূলের আদর্শ, এই দুটো জিনিস ধরে থাকবেন, পৃথিবীর আর কাউকে লাগবে না, জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা লা ইয়ালামু মা বাইনা ইয়াদাইহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ সামনেও যা দেখেন পেছনেও তাই দেখেন। আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে দেখেন আমার আল্লাহ। পৃথিবীর কারোর ক্ষমতা নাই
আপনার 1 মিনিট পরে কি হবে আপনারা কিন্তু জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানে আপনি জান্নাতি না জাহান্নামী, আপনার ভবিষ্যৎ কি লেখা আছে, অতীতে কি লেখা ছিল, সব কিছু জানে আমার রব। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যাকে যতটুকু জ্ঞান দিব সেই ততটুকু জ্ঞান পাবে, এর বাইরে সে কমও পাবে না বেশিও পাবে না। এই জ্ঞান আমাদেরকে দেওয়ার পর আমাদেরকে নার্সিং করা লাগবে, এই কোরআন কারীম নিয়ে গবেষণা করা লাগবে, অবশ্যই আমাদের জ্ঞান একেবারে সঠিক হয়ে যাবে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর যে কুরসি আরশে আজিমে আছেন, এই কুরসি থেকে তামাম দুনিয়া আসমান সব কিছু পরিবেষ্টন করে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। তিনি সেই রব, এই সব কিছু পরিচালনা করতে আমার আল্লাহ ক্লান্তি বোধ করেন না, ক্লান্ত হয় না। আমরা তো সকাল থেকে একটু পরিশ্রম করলে বিকেল বেলা ক্লান্ত হয়ে যায়, আমার রবের কোনো ক্লান্তি স্পর্শ করতে পারে না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। এই কারণে তিনি হলেন সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে প্রতাপশালী, ঠিক না? এ হলো 10টি স্পেশাল পাওয়ার। তাম দুনিয়া যদি তন্ন তন্ন করে খোঁজেন, পৃথিবীর কোনো পরাশক্তিশালী রাজার পক্ষে সম্ভব নয় ক্ষমতাগুলো অর্জন করা। আল্লাহ বলেন আয়াতুল কুরসির মধ্যে আমার স্পেশাল পরিচয় তোমরা খুঁজে পাবা। আল্লাহু আলিফ লাম লাম হা, এই 4টা হরফের বিনিময় আল্লাহ। আল্লাহ দিয়ে আপনি আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার আল্লাহ শব্দের যদি আলিফ বাদ দিয়ে দেন তবে থাকে কি? আলিফ যদি বাদ দিয়ে দেন লিল্লাহ শব্দ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিল্লাহ দিয়ে খুঁজলে তুমি আমার পরিচয় পাবা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন আল্লাহ বললেন লিল্লাহি দিয়ে আমার পরিচয় আবার খুঁজে। সূরা আল বাকারা 284তম আয়াত। আল্লাহ বলেন আর একটা শব্দ, আর একটা হরফ বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে? আলিফ বাদ দিলাম, লাম বাদ দিলাম, এবার যদি আর একটা শব্দ থাকে সেটা হলো লাহু। আল্লাহ বলেন লাহু দিয়েও তোমরা আমার পরিচয় খুঁজে পাবা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা হাশর 49তম 59তম সূরা হাশরের 2তম আয়াত। আল্লাহ বলেন জীবনের মালিক আমি, ইউহয়ি ওয়া ইউমীত, আর তোমার মৃত্যু দাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন। এবার যদি আপনারা লামটাও বাদ দিয়ে দেন থাকে কি? শুধু হু থাকে, হা থাকে। আল্লাহ বলেন এই হু দিয়েও তোমরা কিন্তু আমার পরিচয় খুঁজে পাবা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন পৃথিবীর মধ্যে তোমরা যত রকমের গুনাহ করো কোনো টেনশন করো না, যত রকমের পাপ করো, অন্যায় করো, যত রকমের তোমরা জীবনে পাপ করেছো, ও পৃথিবীর গোলাম, নবীকে বললেন নবী এদের জন্য সুসংবাদ দিয়ে দেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তার জীবনের উপর যত গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের নিয়ামত থেকে যেন এই বান্দাগুলো নিরাশ না হয়ে যায়। সুতরাং যারা অতীতকালে নামাজ আদায় করেন নাই কোনো টেনশন করেন না। আজকে তওবা করে আজকে এই জুম্মার দিনে আপনি
এই শিক্ষা নেই, রব যতদিন বাঁচবো আমি আর নামাজ ত্যাগ করবো না, যতদিন বাঁচবো সুদের সঙ্গে জড়িত আর থাকবো না, যতদিন তা বাঁচবো ঘুষের সঙ্গে জড়িত থাকবো না। রব ওকে জীবনে যা করেছি তুমি ক্ষমা করে দাও, যেহেতু আমার রব ঘোষণা দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি তোমার জীবনের ছোট বড় হাতে পায়ে নখের চোখের কবিরা সগীরা সব গুনাহ খাতা আমি একেবারে মুছে দিব, সব মুছে দিব, টেনশন করো না। অতীত জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে। আজকে এই জুম্মা থেকে আপনার এই প্রতিজ্ঞা নেন যে আল্লাহ আমরা যা করেছি আর পাপ করবো না, একেবারে তোমার মসজিদ ত্যাগ করবো না, নামাজ ত্যাগ করবো না, ভালো ভালো হক কাজ আমরা ত্যাগ করবো না। ইন্নাহু ওয়াল গফুরুর রহিম, এই হু দিয়ে আল্লাহ বললেন ইন্নাহু ওয়াল গফুরুর রহিম, আমি হলাম রহমান আর আমি হলাম গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দেখেন একটা জিনিস বোঝেন যে আল্লাহ কেন গফুর শব্দটা প্রথমে দিলেন, এরপরে রহিম শব্দটা কেন দিলেন। রহিম হলেন পরকালের জন্য স্পেশাল, রহমান আর রহিম আমরা সূরা ফাতিহা পাঠ করি না, এই রহমান হলো দুনিয়ার জন্য, এই রহমান তিনি কাফেরদের জন্য, রহমান তিনি বৌদ্ধদের জন্য, রহমান তিনি খ্রিস্টানদের জন্য, রহমান তিনি ইহুদিদের জন্য, রহমান হলো পৃথিবীর মধ্যে 4300 ধর্মের মানুষ আছে পৃথিবীর মধ্যে, যদিও 4299টি ধর্ম বাতিল, একমাত্র ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয়। এরপরেও আল্লাহ বলেন সকল স্তরের মানুষের জন্য আমি হলাম রহমান, বলেন সুবহানাল্লাহ। যদি বৃষ্টি শুরু হয়ে যায় শুধু কি মুসলমানের ঘরে বৃষ্টি হয়? বলেন তো, আপনি পৃথিবীতে দেখাতে পারবেন যে কোনো ইহুদি না খেয়ে মারা গেছে? বরং আমাদের সেই ইহুদিদের সম্পদ বেশি, ঠিক কিনা? খ্রিস্টানদের সম্পদের কোনো অভাব নেই। এই কারণে আল্লাহ হলেন পৃথিবীর জন্য রহমান, কিন্তু মরণের পর আল্লাহ বলেন ইন্নাহু ওয়াল গফুরুর রহিম, আমি মৃত্যুর পর অর্থাৎ মৃত্যুর আগে আমি গফুর হব, বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মুছে দিব, এরপরে মৃত্যুর পর আমি তার জন্য হয়ে যাব রহিম, বলেন সুবহানাল্লাহ। আর রহিম হলেন মৃত্যুর পর স্পেশালি শুধু তাদের জন্য যারা আল্লাহর প্রকৃত গোলাম ছিলেন এই পৃথিবীর মধ্যে। বোঝা গেল রহমান আর রহিম আমরা সূরা ফাতিহায় পাঠ করি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আসুন এই সূরা আল বাকারার 255তম আয়াতুল কুরসির মধ্যে কি ফজিলত আছে। ফজিলতগুলো হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম। ও উবাই ইবনে কাব, ও আবাল মুনজির, তুমি কি বলতে পারো এই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের নাম কি? قال قلت, উবাই ইবনে কাব বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু ইয়ালামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুম্মা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আযম। আবার প্রশ্ন করলেন, উবাই বলো এই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতে কারিমার নাম কি? উবাই ইবনে কাব এবার জবানটা খুলে দিয়ে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। কোন সূরা? সূরা বাকারা আর আয়াতুল কুরসি। উবাই ইবনে কাব বলেন আয়াতুল কুরসি হলো পুরো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা। আল্লাহর হাবিব বিশ্বনবী এবার বললেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন হাদিস খানা, আল্লাহ রাসূল বললেন এই পৃথিবীর ময়দানে ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, সবাই মনে রাখেন, ওশান গ্রামের মা বোনেরা শুনে রাখুন, এই আয়াতুল কুরসি ফরজ নামাজের পর যারা পাঠ করবে, আল্লাহ রাসূল সুসংবাদ দিলেন মৃত্যুর পর তার জান্নাতি হয়ে যাবে। কিন্তু মানুষটা জান্নাতে যেতে পারছে না, একটাই কারণ হলো তার মৃত্যু হয় না আর জান্নাতে যেতে পারে না। তার মানে জান্নাত আর ওই মানুষটার মধ্যে বাধা হলো শুধু মৃত্যু। সুবহানাল্লাহ বলবেন না? ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, বেশি কঠিন না, 1 সপ্তাহ লাগবে, 10 দিন লাগবে, পাঠ করবে। তাহলে আল্লাহ রাসূল বললেন এই লোকটা জান্নাতি হয়ে যাবে, শুধু বাধা হচ্ছে মৃত্যু। মানুষটা মারা যাবে, জান্নাতে চলে যাবে। রাসূলের বিখ্যাত হাদিস এবং আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিস খানা। এরপরে এই আয়াতুল কুরসি এই সূরা আল বাকারা কত ফজিলতপূর্ণ দেখেন। বিশ্বনবী একটা ছোট্ট বাহিনীকে যুদ্ধের ময়দানে পাঠাবেন, একটা অভিযানে পাঠাবেন, কিন্তু সেনা প্রধান তো লাগবে।
সেনাপ্রধান কাকে বানাবেন? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, এই বাহিনী তোমাদের মধ্যে কে কোন সূরা জানো বলো? একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অমুক সূরা জানি। আরেকজন বললেন, আমি অমুক সূরা জানি। এইভাবে দলের সমস্ত বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সবাই বলল, কোরআনুল কারীমের আমি অমুক অমুক সূরাগুলো জানি। কিন্তু ওই দলের মধ্যে সবচেয়ে একটা ছোট্ট বালক, তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সূরা আল বাকারা জানি। আল্লাহ রাসূল বললেন, ও বাহিনী শুনে নাও, তোমাদের এই টোটাল বাহিনীর সেনা প্রধানের দায়িত্ব পালন করবে ছোট্ট বালকটা। সূরা আল বাকারা খুঁজলো, বুঝেছেন? এবার বিশ্বনবীর দরবারে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ভয়ে এই সূরাটা মুখস্থ করি না, কারণ হলো এই সূরা দিয়ে কিন্তু আমাদের নামাজ আদায় করা লাগবে, দীর্ঘক্ষণ দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল বললেন, শুনে নাও, সূরা আল বাকারার ব্যাপারে বললেন, তাআল্লামুল কুরআনা ওয়া কুরআউহু ওয়া রুকুদু, তোমরা কোরআন মুখস্থ করবা। তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন মুখস্থ করবা। ওয়া কুরআউহু, আর কোরআন তেলাওয়াত করবা। ওয়া রুকুদু, আর দাঁড়ায়া দাঁড়ায়া রাতের বেলায় নামাজে কোরআনকে সাথে দিবা, তার মানে কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারা তেলাওয়াত করবা। ফজিলত অসংখ্য আছে এই আয়াতুল কুরসির ব্যাপারে। আল্লাহর হাবিব বিশ্বনবী 4 নম্বর ফজিলতের কথা বললেন। তিরমিজির 2877 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী। আল্লাহ রাসূলের এই ছাত্র বললেন, ও পৃথিবীর মানুষ, আমার নবী বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। অর্থাৎ যে ঘরে কোরআনুল কারীম সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় না, ওই ঘরটা নিরাপদ থাকে না। আর যদি যে ঘর থেকে কোরআনুল কারীমের সূরা আল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরে কখনোই শয়তান প্রবেশ করতে পারে না। তার মানে সূরা আল বাকারা তেলাওয়াত করবেন, ওই ঘরে শয়তান প্রবেশ করবে না। আমরা নিজেরাই তো মানে সবচেয়ে বড় শয়তানে পরিণত হয়ে গেছি, তেলাওয়াত আর কি করবো? এই জন্য কোরআনুল কারীম পড়া জানা লাগবে। আমার যতটুকু ধারণা, মসজিদে আমরা অনেক মসজিদ ভর্তি মানুষ, অনেকে কোরআন পড়া জানি না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই কোরআনুল কারীম পড়া হচ্ছে সকল ফরজের বড় ফরজ। সকল ফরজের বড় ফরজ এই কোরআনুল কারীম আপনাকে শিক্ষা গ্রহণ করা লাগবে। কবরের মধ্যে বাংলাতেও প্রশ্ন করবে না, ইংলিশেও প্রশ্ন করবে না, হোয়াট ইজ ইউর মানে হোয়াট ডু ইউ লাইক অ্যাজ এ দিন, মানে দিন হিসেবে তুমি কি পছন্দ করো, তুমি কি করেছিলা, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর প্রফেট, তোমার নবীর নাম কি? দিস টাইপ অফ কোশ্চেন নেভার সে ইন ইংলিশ। ইংরেজিতে না, মান রব্বুকা মা দীনুকা বলবে না, মান নাবিয়ুকা। আরবিতে প্রশ্ন করবেন। এখন আপনি যদি আরবি না জানেন, কবরে যায় কি বলবেন বলেন? ফেরেশতা বলতেছে কাল আপনি বললেন আর দেখা গেল ফেরেশতা রাগ হয়ে কি করবে, একেবারে সেই হাতুড়ি তো বোঝেন, এই হাতুড়ি দিয়ে কিন্তু পিটুনি দেওয়া শুরু করে দেবে। এই জন্য আমাদেরকে আরবি পড়া শিখতে লাগবে ইনশাল্লাহ। আজকে যারা আরবি পড়া জানেন না, আজ থেকে এই প্রতিজ্ঞা করেন, আপনার যে মুরব্বী মানুষ ওই সমসপুরে মসজিদে কিন্তু রাতের বেলায় শিক্ষা নিচ্ছে, আপনারাও রাতের বেলায় সিদ্ধান্ত নেন 1 মাস না সর্বোচ্চ 2 মাসের মধ্যে আপনার কোরআন শিখে করবেন। প্রতিদিন সকালবেলায় করে আপনি 10 মিনিট 20 মিনিট এই কোরআন করবেন। এই কোরআন আপনাকে কথা দিচ্ছে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন কথা দিচ্ছে, বল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন আপনাকে কথা দিচ্ছে যে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো যদি তুমি আমার সেবা করো, তাই না? পৃথিবীর মধ্যে আপনি কোনো নেতার যদি সেবা করেন, নেতা আপনাকে ভালোবাসে না, তো কোরআনকে যদি ভালোবাসেন, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কোরআন পড়া লাগবে। এরপরে দেখেন, সকাল সন্ধ্যায় কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে আর 40তম সূরা আল মুমিন এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা আয়াত যদি কেউ পাঠ করে, সকালবেলায় যদি পাঠ করে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলায় কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে আর সূরা ওই যে মুমিন অর্থাৎ 40তম সূরার 1, 2, 3 এই আয়াতে কারিমা তেলাওয়াত করে এই পর্যন্ত 3টা আয়াত, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আসলে সময়ের সংকেত শিক্ষা। আল্লাহ রাসূল বলতেছেন প্রত্যেকটা জিনিসের একটা শীর্ষ চূড়া আছে, আছে না? প্রত্যেকটা জিনিসের কিন্তু শীর্ষ দেশ আছে। এই কুরআনুল কারীমেরও শীর্ষ দেশ আছে। এই কুরআনুল কারীমের শীর্ষ দেশ হলো সূরা আল বাকারা। আর সূরা আল বাকারার মধ্যে আয়াতুল কুরসি হলো শীর্ষ আয়াতে কারিমা। বলেন সুবহানাল্লাহ।
তার মানে বুঝতে পারলেন এই সূরা আল বাকারা আয়াতুল কুরসি কত ফজিলতপূর্ণ। সর্বশেষ এই আয়াতুল কুরসির যে ফজিলত সেটা হলো দুইজন সাহাবী বর্ণনা করছে, উভয় এসে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই যে খেজুরগুলো দেখতেছ, এই খেজুরগুলো মসজিদে রাখলাম, পাহারা দিবা, গরিবদের সদাকা হিসেবে আমরা দান করে দিব, খবরদার কেউ যেন চুরি না করে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় পাহারায় বসে গেলেন। হঠাৎ মিডনাইটে, রাত যখন গাঢ় হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, একজন চোর গুটি গুটি পায়ে এসে খেজুরগুলো যখন কুচের মধ্যে ভরতেছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ফেললেন। চোরটাকে বললেন, চলো বিশ্বনবীর দরবারে তোমারে নিয়ে যাব। চোরটা অনুনয় বিনয় করল, খুব আগ্রহের সঙ্গে বললেন, আমাকে ছেড়ে দেন, আমি অসহায় মানুষ, খাবার নাই ঘরে, আমি চুরি করতে এসেছি, সুতরাং আজকের মতো ছেড়ে দেন, আমি আর কখনো চুরি করতে আসবো না। এবার যেহেতু রাসূলের সাহাবী, পুরোটাই রহমতে পরিপূর্ণ, পুরোটাই মায় পরিপূর্ণ, চোরটাকে ছেড়ে দিলেন। সকালবেলায় বিশ্বনবী যখন আসলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা বলার আগেই বিশ্বনবী বললেন, তোমার চোরের খবর কি? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে ধরার পর সে আমার কাছে অনেক অনুনয় বিনয় করলো, আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, সাবধান হও, আজকেও কিন্তু এই চোরটা আবার চুরি করতে আসবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সতর্ক অবস্থায় থাকলেন। আবার একই সময়, একই ওই মিডনাইটে গুটি গুটি পায়ে যখন চোরটা মসজিদের মধ্যে প্রবেশ করে খেজুরগুলো চুরি করার জন্য আসলো, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে ধরে ফেললেন। এবার বললেন, এবার কোনো তোকে ছাড়বো না, চলো বিশ্বনবীর দরবারে, বিশ্বনবী বিচার করবে, চোরের যে শাস্তি হবে। এবার লোকটা বললেন, চোরটা বললেন, আমারে তুমি ছেড়ে দাও, আমি অসহায় মানুষ, আমি আর কখনো চুরি করবো না। কারণ একটা মানুষ তো 3 বার দেখে, আমার তো 2 বার হয়ে গেছে। কয়বার দেখে? আমরা বলি না যে একটা মানুষ তো 3 বার দেখে, আমার তো 2 বার হয়েছে, আর এই জিনিসগুলো তো গরিবদেরকে দান করে দিবা, তা আমি তো একটা ভাগে পাবো, আমি হয়তো ওইভাবে না নিয়ে একটু চুরি করে নিছি, সুতরাং আমাদের ছেড়ে দাও। বিভিন্নভাবে কায়দা কৌশল করার পরেও যখন ছাড়ে নাই, অনেক অনুরোধ করার পরে বলল, আমি আজকে তোমার কথা দিলাম, আর কখনো চুরি করতে আসবো না, ছেড়ে দাও। আল্লাহ রাসূলের ছাত্র আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। চোরটা চলে গেল। সকালবেলায় বিশ্বনবী বললেন, আবু আইয়ুব আনসারী, তোমার চোরের খবরটি বলো। আল্লাহ রাসূল, চোরটা তো এবার কান ধরে ওঠবোস করে বলেছে, আর আসবে না কখনো। আল্লাহ রাসূল বললেন, তুমি সাবধান হও, এই চোরটা কিন্তু আবার আজকেও আসবে। এবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রশি নিয়ে বসে থাকতেন, এবার আর ছাড়বো না। ঠিক একই টাইম মধ্যরাতে, মধ্যরজনীর সময় চোরটা গুটি গুটি পায়ে এসে যখন আবার খেজুরগুলো চুরি করতে আসলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁধে ফেললেন, খুঁটির সঙ্গে বেঁধে বললেন, আজকে তোমার বিচার হবে, আজ রাত পর্যন্ত তুমি বাধা থাকবা, সকালবেলায় বিশ্বনবী আসবে, বিচার করবে। এবার চোরটা চিন্তা করলো, আজকে তো আর ছাড়বে না, যেহেতু 2 বার ঘটনা ঘটে গিয়েছে, 3 বারের বেলায় আমি ধরা পড়েছি, আমার তো ছাড়বে না। তার মানে চোরটা এবার বললো, আমি তোমার একটা বুদ্ধি শিখিয়ে দিব, তুমি যদি এই বুদ্ধিটা গ্রহণ করো লাভবান হবা। এই যে তুমি রাত জেগে জেগে এই খেজুরগুলো পাহারা দিচ্ছ, তুমি যদি আমি একটা দোয়া শিখায়া দিব, এমন একটা কথা শিখা দিব, এই কথাটা যদি তুমি বলো, পৃথিবীর কেউ এই জিনিস চুরি করতে পারবে না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, চমৎকার বুদ্ধি, চমৎকার কথা, ঠিক আছে, তুমি যদি আমার শিক্ষা দাও, আমি তোমার ছেড়ে দিব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোরটা বললেন, শোনো, তুমি যদি সূরা আল বাকারার এই 255তম আয়াতে কারিমা আয়াতুল কুরসি একবার পাঠ করে ফু দিয়ে চলে দাও, তামাম দুনিয়ার কোনো চোর এই ঘরে এসে কোনো জিনিস চুরি করতে পারবে না। চোরটাকে ছেড়ে দিলেন। সকালবেলায় বিশ্বনবী আসলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার চোরের খবর কি? বলল, চোরের খবর হলো, আমি ছেড়ে দিয়েছি, আমার একটা দোয়া শিখায় দিয়েছেন। দোয়াটা কি? দোয়াটা হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বললেন, তুমি কি জানো ওই চোরটা কে ছিল? আল্লাহ রাসূলের ছাত্র বললেন, না, আমি জানি না। তিনি বললেন, এটা হলো ইবলিস। এটার নাম কি? ইবলিস। ইবলিস শিক্ষা দিয়েছে আয়াতুল কুরসি। সুতরাং আপনারা যদি জমিতে এই আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে আসেন, আপনার জমিতে কোনো ফসল কেউ চুরি করতে পারবে না।
এই আকীদা, এই বিশ্বাস মনের মধ্যে থাকা লাগবে। এই জন্য আয়াতুল কুরসির ব্যাপারে আরো চমৎকার তথ্য ছিল। ইনশাআল্লাহ হয়তো আমার সময় নেই, এমনি সময় পার হচ্ছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসি থেকে আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমরা যেন বেশি বেশি আমল করতে পারি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলেন আমিন। শুনুন।